হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অনেকে জানার চেষ্টা করতেছো যে তোমাদের কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং তোমাদের ষান্মাসিক পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে। অনেকেই খোঁজ নিয়ে পাচ্ছ, আবার অনেকে পাচ্ছ না। তো এর আগে একটি নিউজ পাবলিশ হয়েছিল এবং একটি নোটিশ পাবলিশ হয়েছিল 18 তারিখ, যেটিতে বলা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই নিউজটি, এটা নিয়ে আমার একটি ভিডিও ছিল। তো পরবর্তীতে আবার জানানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তোমার 7 জেলায়, মানে 4টা জেলা বাদে যদি খুলে আর কি, সেক্ষেত্রে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 4টা জেলা বাদে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা আছে, তাও কি রবিবারে। তো এই নিউজটা আমি পেয়েছি 71 টিভির একটি রিপোর্ট থেকে। সেখানে বলা হয়েছে ঢাকা সহ 4 জেলা বাদে 7 জেলা শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার মানে বোঝা যাচ্ছে যদি খুলে শিক্ষা প্রতিষ্ঠান, প্রথমে এই যে যে 4টা জেলার কথা বললাম এগুলো বাদে সবগুলো জেলায় খুলবে। তো এগুলো 4টা জেলা এখানে কলকাতা কোথা থেকে পেয়েছি আমি, এটা হচ্ছে এখানে জেলা প্রশাসকদের প্রতিবেদন উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে। তার মানে বুঝতে তো অন্যান্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। তার মানে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান কালকে বা এর পরবর্তীতে খুলে, সেক্ষেত্রে কি এই 4টা জেলা বাদ যাবে এবং পরবর্তীতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে এই 4টা জেলা সহ খুলবে। তবে এখানে আরেকটি কথা আছে, এই 4টা জেলা বাদে যে 7 জেলা রয়েছে, এই 7 জেলার মধ্যে যদি কোনো জেলায় যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে, সেক্ষেত্রে সেখানে কি নতুন একটি নির্দেশনা আসবে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার। তারপর আর যদি আসি ষান্মাসিক পরীক্ষার কথা, তাহলে সেটি তোমাদের আপডেট আসবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঠিক পরে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তারা যা অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দিবে, সেটা আমার ইউটিউব চ্যানেলে সেটি আমি আপডেট দিয়ে দিব। এরপর সময় টিভির আরেকটি নিউজে আজকের একটু আগের আপডেট এটা, সো এটা ইম্পর্টেন্ট। আবার এখানে বলা হয়েছে শনিবার তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ডলের সচিব ফরিদ আহমদ। এখানে আবার বলা হচ্ছে তোমাদের চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে, তবে রোববার মানে আগামীকাল এ নিয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ডলের কর্মকর্তারা। ঠিক আছে, তার মানে আগামীকাল আবার একটা বৈঠক হবে এটা নিয়ে। আগামীকাল কিন্তু খোলার কথা ছিল, আগামীকাল যদি বৈঠক হয়, এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার মানে তোমরা আগামীকালের মধ্যে কোনো না কোনো আপডেট পেয়ে যাবা। ঠিক আছে। আবার এই নিউজটা আমি কনফার্ম করার জন্য আরটিভির আরেকটি নিউজ দেখলাম, সেখানে একই কথা বলা হয়েছে যে সেখানে বলা হচ্ছে রোববার। বলছে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তার মানে আমি 100% শিওর হলাম যে আগামীকাল নিশ্চিত একটা বৈঠক বসবে এবং এটিতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবে। সো এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সিদ্ধান্ত আসার সাথে সাথে আমি ভিডিও করে আপডেটটা জানিয়ে দিব। সো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন সাথে সাথে তোমরা আপডেটটি পেয়ে যাও। সো ধন্যবাদ সবাইকে।